হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি আমাদের নেক্সট ট্রিপ নিয়ে। এই অগস্ট মাসে আমরা প্ল্যান করেছি যে একটা খুব বড় ট্রিপ করব ইন্ডিয়ার মধ্যেই। তো রোড ট্রিপ হচ্ছে আমাদের। এখান থেকে আমরা যাব কেরালা। তো তার মধ্যে অনেক স্টপও নেব, চারটে স্টপ আছে। আমরা বিশাখাপট্টনামে স্টপ করব, দেন হায়দ্রাবাদে স্টপ করছি, অ্যান্ড দেন তামিলনাড়ু কোয়েম্বাটোর তামিলনাড়ু, হ্যাঁ ওখানে স্টপ করছি। তারপরে আমরা কেরালা ঢুকবো। হ্যাঁ, 3টে জায়গায় স্টপ রয়েছে। এরপরে যদি আরো ইচ্ছে করে আমরা অন্য অন্য জায়গায় স্টপ করতে পারি। তো এইটা এখন আমাদের রুট প্ল্যান রয়েছে। আজকে ডে 1। আজকে আমরা কলকাতা টু বিশাখাপট্টনম ট্রাই করব। যদি না হয় দেন ওড়িশার কাছাকাছি, ওড়িশা ভুবনেশ্বরের কাছাকাছি কিছু, ব্রহ্মপুর ওখানে, হ্যাঁ ভুবনেশ্বর থেকে একটু যদি এগিয়ে দাঁড়ানো যায় তো ওরকম কোথাও একটা হল্ট নেব, অ্যান্ড দেন তারপরে কালকে আমরা সকালের মধ্যে বিশাখাপট্টনমে ঢুকে যাবো। আমাদের পেছনে আমাদের খাওয়া দাওয়ার জিনিসপত্র রয়েছে, সব আমরা জিনিসপত্রগুলো নিয়ে রয়েছে। এগুলো সব আমাদের খাওয়া দাওয়ার জিনিসপত্র রয়েছে, আমাদের জামা কাপড়ও রয়েছে, আমাদের রোড ট্রিপের যেটা রাস্তা চেঞ্জ করবো ওইগুলো সব আমাদের নেওয়া রয়েছে। কিছু টুকটাক স্ন্যাক্সও নেওয়া রয়েছে। এখন বাজে হচ্ছে ঘড়িতে 9:15। এখন আমরা রয়েছি ডানলপ থেকে আমরা হাইওয়েতে উঠে যাব। তো চলুন আমাদের সাথে রোড ট্রিপে। লেটস গো। স্টে উইথ আস এন্ড ফলো, সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট নিশ্চয়ই করবেন আপনি। আর এই ব্লগটা পুরোটা দেখবেন, খুবই ভালো লাগবে আপনাদেরকে। And also we are wearing the matching costumes. Let's go. NH16 ধরছি আমরা, যেটা কলকাতা টু চেন্নাই কানেক্ট করছে, পাসিং থ্রু দ্য স্টেটস অফ ওড়িশা, অন্ধ্র প্রদেশ and Tamil Nadu. We will take a halt at Brahmapur, covering a total distance of 548 kilometers on day 1. Lush green forest covering both sides of the road, adding to its beauty. And there are small hills after crossing Bhubaneswar, as you can see here. ঘর থেকে প্যাক করে নিয়ে আসা রুটি আর এটা চিকেন বানানো। এখন আমাদের লাঞ্চ টাইম চলছে। রাস্তার মধ্যেই দাঁড়িয়ে আছি আমরা, এমনি এটা সাইড করে দাঁড়িয়ে এখন লাঞ্চ খাচ্ছি। রাস্তার মধ্যেই দাঁড়িয়ে গাড়িতে, বেশ ভালো। এটা বাড়ি থেকে নিয়ে আসা লাঞ্চ, বাড়ির খাবার, আর খুব ভালোই আছে হয় এটা। কেন রেস্টুরেন্টে গিয়ে খেয়ে তারপরে ওখানে একটা ওদের তেল মশলা আলাদা হয়, সেটা রোডের মধ্যে এটা ঠিক না। কেন অনেক সময় সবার মানুষের পেটের সেরকম হয় নাকি হজম হয়ে যাবে, গ্যাস হয়ে গেল ইয়া অন্য কিছু প্রবলেম হলো। নরমাল চিকেন আর রুটিটা তো দোকান থেকেও কিনে নেওয়া যায়, বাট আমরা বাড়ি থেকেই বানিয়ে দিয়েছিলাম। তো রুটি এখানেরই, আর তোর সবজিটা আমরা নিজেরা বাড়িরই খাচ্ছি। লাঞ্চ ওভার, আমরা লাঞ্চ করলাম, যেটা ঘর থেকে প্যাক করে নিয়ে এসেছিলাম। হোম কুকড লাঞ্চ আমাদের ডান, রুটি অ্যান্ড চিকেন। এবার আমরা এখন বালাসোর ক্রস করি এসে দাঁড়িয়েছি জাস্ট। এরপর ভুবনেশ্বরে গিয়ে আমাদের হল্ট আছে, বেশিক্ষণে না, ওখানে একটু অ্যারাউন্ড 4 পৌঁছে যাব। তো ওখানে গিয়ে আমরা একটু কফি আর হালকা স্ন্যাক্স করবো। তো টেক ফুড, কিছু স্ন্যাক্স সঙ্গে নিয়ে নেবেন। সল্টেড ক্যাশিউস নিয়েছি আমরা, তাহলে কি এটা ড্রাইভ করার সময়ও কিছু খেতেই পারবেন, ভালো লাগবে। এখানে ছাতু গুলে নিয়েছি, হেলদি এন্ড টেস্টি। আর আমার প্যাসেঞ্জার প্রিন্সেস আমাকে খাইয়ে যাচ্ছে। পুরো ফুল সেবা হচ্ছে আমার। বাড়িতে আমি করি, গাড়িতে ইনি করে। ইয়েস, ড্রাইভারদের অলওয়েজ সেবা করা দরকার। ড্রাইভার বর বলবে। আমার একটু স্টাইল চেঞ্জ হয়ে গেছে, সো আমি এখন একটু কমফোর্টেবলি দুটো ঝুটি করে বসে আছি। আমরা এখন ভুবনেশ্বর ক্রস করলাম। ভুবনেশ্বরে পৌঁছেছি হচ্ছে টাইম 4:40। ভুবনেশ্বর ক্রস করে এখন আমরা যাচ্ছি ব্রহ্মপুরের দিকে। দেখছি যদি ব্রহ্মপুরে স্টে করতে পারি তো স্টে করব, না তো যতটা পারবো এগিয়ে যাব। তো ওটা ব্রহ্মপুর এখনো যেতে 3 আওয়ার্স মতন লাগবে, ভুবনেশ্বর থেকে ব্রহ্মপুর 3 আওয়ার্স। তো আমাদের সামনে বৃষ্টি হচ্ছে, এখন তোমাদেরকে দেখাই। সামনে বৃষ্টি হচ্ছে, মাঝখানে বৃষ্টি হচ্ছে একটু করে। এখানে এখন
সানডে আছে, আজকে কাঁওয়াড় নিয়ে অনেকজন যাচ্ছে, অনেক ভিড় আছে। শিব ভক্তের ওখানে জল ঢালতে যাচ্ছে সবাই, সেটাও দেখাবো। এখানে নেই সবাই খালি পায়ে বেচারা গরমের মধ্যে যাচ্ছে। এখানে নেই, সবাই পেছনে ছিল, ওদেরকে দেখতে দেখতেই আসছিলাম আমরা। এখন এখানে তো বৃষ্টি পড়ছে আর এই আমরা যাচ্ছি। এখানে অনেক গাড়ি রয়েছে এই বাইপাসে, কারণ এটা পুরো মেন ক্যাপিটাল সিটি রয়েছে ওড়িশার, তাই জন্য এখানে গাড়ি রয়েছে, অনেক গাড়ি, বাইক, স্কুটি। আর রাস্তাটা বাট অনেকটাই ভালো আছে। রাস্তা ওড়িশার রাস্তা অবধি এখনো ভালো রয়েছে, এবার অন্ধ্রপ্রদেশ গিয়ে দেখবো ওখানের রাস্তা কেমন। এখনো আপনার ভালো রাস্তাই পেয়েছি। তো দেখতে পাচ্ছ মেঘ করে রয়েছে পুরো আকাশে। ওই দিকটা আবার ফাঁকা লাগছে, দূরের দিকে ফাঁকা লাগছে, মেঘ নেই। দেখি কেমন আছে ওই দিকের ওয়েদার। আর আমরা স্টেও করিনি কোথাও বেশিক্ষণ, আমরা শুধু দুপুরবেলা লাঞ্চই করেছিলাম, তো তাই জন্য টানতে পারলাম অনেকটাই। 9:15 বেরিয়ে আমরা 4:30 মধ্যে ভুবনেশ্বর ঢুকে গেছি উইদাউট এনি স্টপ। বিশাখাপট্টনম এখন দেখাচ্ছে 421 কিলোমিটার। সো দেখা হচ্ছে নেক্সট হল্টে। এরপর একটু দেখি চা কফি কিছু খাবো। এবার ম্যাডাম কফি বানাবে। নিজের থর্মোস ফর্মোস সব রেখে নিয়েছে, মুখ টুক ধুয়ে নিয়েছে, একটু ফ্রেশ হয়ে গেছে। ম্যাডাম রেডি হচ্ছে আর আমাকে স্পুন ধরিয়ে দিয়েছে। আমি সুজি খাবো, ম্যাডাম কফি খাবো। প্রিপারেশন দেখি দাও ভিতর। Cheers. কফি কফি স্মেল আসছে সুজির মধ্যে দিয়ে চামচের জন্য। আর আমার কফি আছে এখানে, ও সুজি খাচ্ছে, আমি কফি খাচ্ছি। আমাদের স্ন্যাক্স বিকালের 5টা বাজে। আমার কত বড় যে মনে হয় কলবা আছে, সন্ধে হয়ে এসছে, এখন 6:40 বাজে। এখন আমরা আছি হচ্ছে চিল্কা লেকের ঠিক পাশ দিয়ে যাচ্ছি এখন আমরা। বহরমপুর এখনো আছে 1 hour 30 minutes। বহরমপুরে গিয়ে আমরা হল্ট করব, ওখানে ডিনার করে ওখানেই রেস্ট করব। ভাবছি গাড়িতেই থেকে যাব। এরকম রাস্তা আছে, পাহাড়ের মধ্যখান দিয়ে যেতে হবে। একটা পাহাড়, এখান দিয়ে রাস্তা। পুরো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার চারিদিকে। পাহাড়ে উঠছি আমরা। রাতে আমরা খেতে এসেছি বহরমপুরে ধাবা। বহরমপুর আমাদের অমনা ভেবেছে, তুই বলেছিস বাহার কিধারে, তুই কি জিজ্ঞেস করলি? और प्रॉन में कुछ नहीं मिलेगा? चिली प्रॉन कितना पीस होगा प्रॉन का? चिली प्रॉन कर दीजिए, एक पनीर बटर मसाला और एक जीरा राइस। এখন
এখন আমরা বসে আছি রেস্টুরেন্টে। তো এখন অর্ডার করলাম রাত্রের ডিনার। তো দেখি কেমন হয়, এদেরও খাওয়া আর আমাদের কাছেও কিছুটা আছে দুপুরের লাঞ্চটা, সেটাও আমরা খেয়ে শেষ করব। আর কেমন খাওয়া দাওয়া এখানকার আছে ব্রহ্মপুরে সেটা আমরা অর্ডার করেছি, ভিডিওতে দেখাচ্ছি। এখান দিয়ে আসবে না আওয়াজ আমার অত। আমাদের ডিনার চলে এসছে, এটা আছে আমাদের ডিনার। আমাদের বাটার মশলা, জিরা রাইস আর আমাদের চিকেন আর রুটিগুলো ছিল, সেটা আমরা এখন খেয়ে নেব। তো আমরা খেয়ে দিয়ে তারপরে এখন করছি আপনাদের।